টিনের দোকান। আমি দোকানে টাকা পাইতাম, তো ওই টাকা নিতে আসি। পরে আমার ঘরের ভিতর নিয়ে দরজা আটকে দিচ্ছে। আমি জোর করছি করে আমার হাতে মাথে ইয়া করে রাখছে না এই জায়গায়। আবার ওই হাতে আসছে ইয়ে হয়ে দিছে। আমার আর আইতে দেন। আমি বাইরে আইসি, কইছি আমি কেউ কিছু কইতাম না। আমার হুমকি দিচ্ছে, কয় কেউ কিছু কইলে আমার বুঝি মাইরা লাইব। কইছি কেউ কিছু কইতাম না। ওই জায়গাতে না বাইরে আইসি, বাইরে আয়া ওই জায়গায় টেলার ওই পাশে রুম লইয়া বুঝি খাই। আমি গেটের সামনে গেছি, পরে ঘরে টেকা কইয়া ঘরে নিয়ে গেছে। নিয়ে যায় আমার লাগে এরকম করছে, আমার দরজা আটকে দিছে। আমার লাগে জোর জবরদস্তি করে করছে। আমি 600 টাকা পাইতাম, 2 দিনের বেতন পাইতাম, তাই আমি আনতে গেছিলাম। 10-15 মিনিটের আমার আটকে রাখছে। পরে আমি কইছি কেড়ে কিচ্ছু কইতাম না, আমাদের সাইরা দেন। আমি কই আমার বাইরে না, আমাদের সাইরা দেন। আমি কেড়ে কিচ্ছু কইতাম না। পরে হাতে পায়ে দইটা পরে বাইরে আইছি। আমি মোহাম্মদ রাজীব শিকদার, আমার ভাতিজা মোহাম্মদ পলাশ শিকদার। আমরা এখানে এসে চা খাবো, এখানে বসছি। এর ভিতরে উনি আসছে, ভদ্রমহিলা এসে উনি ডাক দিছে। বললাম যে কি হয়েছে, কি সমস্যা, ভাতিজা আগায় গেল। পরে বললো যে ওনার গিয়ে ওই বিচার চাই। তাই আমি বললাম কিসের বিচার? তা উনি বললো যে ওনার সঙ্গে নাকি মানে এক নেককারজনক ঘটনা ঘটছে, ওনাকে রেপ করা হয়েছে। উনি তো আসলে আতঙ্কিত যে মোহাম্মদপুরের মতো জায়গায় রেপ করা হয়েছে। পরে ওনার কাছে শুনলাম আপনি কি সত্য কথা বলতেছেন নাকি? তব দেখলাম উনি কান্না করতেছে, বললো সত্য কথা, ওনার হাতে দাগ আছে, সেগুলাও দেখালো। উনি নাকি এখানে যে হারুন নামের কে ব্যবসা করে হোটেলে, তার ওখানে উনি কাজ করতেন না? হ্যাঁ, 2 দিনের উনি বেতন পাবে। ওনার বেতন চাইতে উনি গেছে, চাইতে যাওয়ার পরে ওনাকে গিয়ে জোরপূর্বক আটকায়, ঘরে আটকায়, সেই লোকটা নাকি রেপ করছে। হ্যালো, নাই না, তোমার বয়স কত বাবা? বাবার নাম? সে বলা পরে যাও, তোমরা যাও, তোমরা যাও, 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 এই বলা যাও।